আজকে আমরা জামাতে নামাজ পড়ার একটা খুবই গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে কথা বলবো। তো চলুন, ক্লাসিক্যাল ইসলামিক আইনশাস্ত্র কি বলে সেটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা হয়তো অনেকের মনেই আসে। জামাতে নামাজ পড়ার সময় ইমাম আর মুক্তাদির মধ্যে দূরত্বটা ঠিক কতটা হতে পারে? মানে এই দূরত্বের কি আদৌ কোনো গুরুত্ব আছে? আসলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইসলামী আইনশাস্ত্রের একটা মূল শর্তের ভেতরে। তো চলুন দেখি সেই শর্তটা ঠিক কি। তো এই মূল নীতিটা হল ইত্তিহাদুল মাকান। এর মানে হল স্থানের ঐক্য। একদম সহজ করে বললে, ইমাম আর মুক্তাদিকে একই জায়গায় থাকতে হবে। যদি তারা একই জায়গায় না থাকেন, তাহলে কিন্তু জামাতে নামাজটা শুদ্ধ হবে না। ইমামকে অনুসরণ করার জন্য এটাই হচ্ছে একেবারে বেসিক বা মূল ভিত্তি। এখন একটা মজার ব্যাপার আছে। এই যে স্থানের ঐক্যের কথা আমরা বলছি, এটা নিশ্চিত করার কিন্তু দুটো আলাদা উপায় বা পদ্ধতি আছে। একটাকে বলা হয় হাকিকি বা প্রকৃত ঐক্য। এটা খুবই সোজা। সবাই যখন ফিজিক্যালি একই জায়গায় থাকে, ধরুন একটা মসজিদের ভেতরে বা একটা ঘরের মধ্যে। আর আরেকটা হলো হুকমি বা কার্যকর ঐক্য। এখানে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। কিছু শর্ত যদি পূরণ হয়, তাহলে নামাজের কাতার দিয়ে দুটো আলাদা জায়গাকেও আইনগতভাবে একটাই জায়গা হিসেবে ধরে নেওয়া হয়। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক, তাহলেই পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। রমজান মাসে এই দৃশ্যটা কিন্তু খুব কমন, তাই না? ধরুন কিছু মহিলা বাড়িতে তারাবির নামাজ পড়ছেন, আর তারা চাইছেন কাছের মসজিদের ইমামকে অনুসরণ করতে, মানে জামাতে যোগ দিতে। তো এই সিনারিওতে ফিকহের কিতাবে বলা হয়েছে যে মসজিদ আর বাড়িটার মধ্যে প্রায় ১৫ ফুটের মতো একটা গ্যাপ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দুই জায়গার মধ্যে নামাজের কোনো কাতার দিয়ে সংযোগও নেই। তাহলে এর বিধান বা রুলিংটা কি? যেহেতু মসজিদ আর বাড়ির মধ্যে কোনো কাতার দিয়ে সংযোগ নেই, তাই স্থানের ঐক্য বা ইত্তিহাদুল মাকানের যে শর্তটা, সেটা এখানে পূরণ হচ্ছে না। আর ঠিক এই কারণে এভাবে পড়া নামাজটা বৈধ হবে না। একটা কথা পরিষ্কার করে বলা দরকার, এই নিয়মটা কিন্তু নতুন কিছু না, বা কোনো আধুনিক ব্যাখ্যাও নয়। এর শেকড়টা কিন্তু শত শত বছরের পুরনো ক্লাসিক্যাল ইসলামী আইনশাস্ত্র বা ফিকাহের গভীরে। আর এখানেই হুকমি বা কার্যকর ঐক্যের ব্যাপারটা দারুণভাবে ফুটে ওঠে। যেমন ধরুন ফাতাওয়া আলমগিরিতে কি সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। বলা হচ্ছে, ইমাম আর মুক্তাদির মাঝখানে যদি কোনো রাস্তাও থাকে, কিন্তু সেই রাস্তাটা যদি নামাজের কাতার দিয়ে একদম জুড়ে দেওয়া হয়, তাহলেও দুটো জায়গাকে একটাই ধরা হবে আর নামাজও শুদ্ধ হয়ে যাবে। একইভাবে রদ্দুল মুখতারের মতো বিখ্যাত কিতাবেও এই বিষয়টাকে আরও জোর দিয়ে বলা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে একটি বৈধ জামাতের জন্য ইমাম আর মুক্তাদির স্থানের ঐক্য থাকাটা অন্যতম প্রধান একটা শর্ত। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এখান থেকে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, মূল বিষয়টা হলো কানেকশন বা সংযোগ। জামাতের নামাজ তো একটা সম্মিলিত ইবাদত, তাই না? এর জন্য একটা ইউনিফাইড স্পেস বা অভিন্ন জায়গা থাকাটা মাস্ট। এই জায়গাটা হতে পারে হকিকি, মানে সবাই একই রুমে, অথবা হুকমি, মানে কাতার দিয়ে কানেক্টেড। কিন্তু যদি মাঝখানে এমন কোনো গ্যাপ থাকে যেখানে কোনো সংযোগকারী কাতার নেই, তাহলে ওই স্থানের ঐক্যটা আর থাকে না। আর তখনই নামাজটা আর বৈধ থাকে না। সবশেষে এই পুরো বিষয়টা কিন্তু আমাদের একটা আধুনিক চিন্তার সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, ভেবে দেখুন তো, আজকের এই ডিজিটাল যুগে কানেকশন বলতে আমরা তো অনলাইন থাকাকেই বুঝি। তো এই সময়ে দাঁড়িয়ে ইবাদতের জন্য এরকম ফিজিক্যাল বা শারীরিক ঐক্যের ধারণাটা আমাদের কমিউনিটির জন্য আসলে কতটা অর্থ বহন করে, এটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো একটা প্রশ্ন।